ভারতের সঙ্গীত জগতে একজন কিংবদন্তি সুরের রানী সঙ্গীত শিল্পী আশা ভোসলের মৃত্যু যেন আমাদের সকলকে শোকস্তব্ধ করেছে। কিন্তু আমরা জানি আমরা মরণশীল, তাই মৃত্যু আমাদের হবে, কিন্তু অমর সৃষ্টি সঙ্গীত, সেই সঙ্গীতের সুরের কখনো মৃত্যু হয় না। তাই শ্রদ্ধেয়া গায়িকাকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানিয়ে তার গানকে আমরা ভালোবেসে শুনব চিরকাল, এটা তো সঠিকই। কিন্তু তাও আমাদের মৃত্যু আছে, কিন্তু মৃত্যু নেই সঙ্গীতের, মৃত্যু নেই কবিতার, মৃত্যু নেই অমর সৃষ্টির। তাই গায়িকাকে স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করে আজকে তাকে নিয়ে লেখা একটি কবিতা। কবিতার নাম সুরে বাঁধা আশা। আজ নিঃশব্দ আকাশটা, কেন যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। গানের সুরগুলো থমকে গেল হঠাৎ। টিভির পর্দায় দেখলাম সঙ্গীত শিল্পী আশা ভোসলে চিরতরে চলে গেলেন পৃথিবী ছেড়ে। এই সংবাদটা যেন হৃদয়ে দিল একটি গভীর শোকের নাড়া। চুপি চুপি যেন কেঁদে উঠল হৃদয়। যে কণ্ঠে জেগেছিল হাজারো অনুভব, সে কণ্ঠ আজ নিঃশব্দে নিঃশ্বাস ফেলে গেল নীরব। রাতের রেডিওতে হয়তো আর বাজবে না লাইভ প্রোগ্রাম। আপনার মন ভরানো গানের সম্ভার, স্মৃতির ভেতরেই রবে তার পরিচয়। প্রতিটি সুরে প্রতিটি কথায় আপনার গানের ছোঁয়া থাকবে অমলিন হয়ে হৃদয়ের মণিকোঠায়। আপনি চলে গেছেন, এ কথা ঠিক, কিন্তু ফুরবে না আপনার সুর ছন্দের ইতিকথা। প্রজন্মের পর প্রজন্ম গাইবে আপনার অমর সঙ্গীতের সুরগাথা। শেষ নয় হে গায়িকা, শেষ নয় এ বিদায়, এ তো নয় নতুন এক সুরের শেষ, এ তো শুরু, যেখানে আপনি বেঁচে থাকবেন প্রতিটি গানে, প্রতিটি হৃদয়ের ভেতর। ধন্যবাদ সকলকে। সত্যি আশা ভোসলে এমন একজন কিংবদন্তি গায়িকা ছিলেন। তিনি শুধু ভারতের বাংলা ভাষা নিয়েই গান করেননি, এছাড়াও তিনি মারাঠি, কন্নড়, তামিল, তেলেগু, অসমিয়া, রবীন্দ্রসঙ্গীত, পপ, ভজল, ভজন থেকে শুরু করে বাংলার এমন কোনো দিক নেই বা এমন কোনো গান নেই যে গানে তিনি অংশগ্রহণ করেননি। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি কিন্তু বাংলা সঙ্গীতে একের পর এক এনেছেন অনবদ্য নতুন সুরের সুরধারা। এমন একজন গায়িকাকে আমরা সকলে হারিয়ে ফেললাম আজকে, যেটা সত্যি আমাদের শুধু সঙ্গীত জগতের এক নক্ষত্রের পতন নয়, সমগ্র সৃষ্টি সম্ভার, সমগ্র সঙ্গীত থেকে শুরু করে সমগ্র সাহিত্যর ক্ষেত্রেও কিন্তু একটা মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় আমরা সামিল হলাম। এবং এই বিখ্যাত গায়িকাকে আমরা সকলেই
শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার আত্মার বিনম্র শান্তি কামনা করে আজকের এই কবিতা আমি এখানেই সমাপ্ত করলাম। কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে গায়িকাকে শ্রদ্ধা জানাতে একদম ভুলবেন না। সকলকে আমার পক্ষ থেকে আবার জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।